আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন ৪ প্রশ্নের গণভোটে সঠিক ফলাফল আসবে না। জনমতের সঠিক প্রতিফলন চাইলে সরকারের একটি প্রশ্নে গণভোট আয়োজন করা উচিত বলে মত তাদের। মাহি হাসানের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক অচল অবস্থার মধ্যে গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। তবে প্রশ্ন থাকবে ৪টি, যেখানে হ্যাঁ বা না ভোট দেওয়ার অপশন রাখা হয়েছে একবার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটের ৪টি প্রশ্নের ধরন আলাদা: নির্বাচন ব্যবস্থা সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও এর গঠন প্রক্রিয়া, ক্ষমতা ভারসাম্য বা বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে জনগণকে দেয়া রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারগুলো নিয়ে তৈরি করা হয়েছে গণভোটের প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, ভিন্ন প্রকৃতির ৪ প্রশ্নের জন্য একটি মাত্র উত্তর থাকায় ভোটদাতার প্রকৃত মতামত প্রতিফলিত হবে না, বরং ফলাফল আসবে অস্পষ্ট ও বিভ্রান্তিকর। ৪টা পয়েন্টের মধ্যে বিশেষত খ এবং গতে যে পরিমাণ ইস্যু অন্তর্ভুক্ত হয়েছে, এগুলো তো এখন অনেকটা সব ক্ষেত্রে আমারও মনে রাখা সম্ভব হয় না। খতে দেখা যাবে আপনি 2টা ইস্যুতে একমত আছেন, 2টার সাথে একমত না। এখন আপনি খকে অ্যান্সার করতে পারেন না বিধায় আপনি কিন্তু টোটাল ইস্যুতে নো না হা, অথবা আপনি কিন্তু যাবেনই না, এই প্রক্রিয়ার মধ্যেই যাবেন না। এটা জুলাই সনদকে খুবই ইনসিকিউর করে ফেললো অনুমোদনটা। কোন প্রশ্নে জনসমর্থন পাওয়া গেল আর কোনটিতে পাওয়া গেল না তা স্পষ্ট হওয়ারও সুযোগ নেই বলে মনে করেন এই বিশেষজ্ঞ। বিভ্রান্ত হওয়ার অনেক সুযোগ আছে। সিম্পলি এটা বুঝবে না, এটা থেকে বের হতে হলে প্রশ্নকে একটাতেই রাখতে হবে, একটাতে নিয়ে যেতে হবে। সঠিক রায় পেতে ৪টি নয়, একটি প্রশ্নে গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।